টুকরা টুকরা করে আরো কুত্তার খাক, একটাই আমরা বিচার চাই। রামিসা আমার সহপাত্রী ছিল, বান্ধবী ছিল, আমাদের পাবলিকের হাতে তুলে দেন, কেন ওর হত্যার আমরা বিচার চাই। পল্লবীর সেই ছোট্ট বাসাটিতে এখন আর কোনো শিশুর হাসি শোনা যায় না। দেয়ালে ঝুলে থাকা স্কুল ব্যাগ, বইয়ের পাতায় আটকে থাকা অসমাপ্ত হাতের লেখা আর মায়ের বুক ফাটা কান্না, সবকিছু যেন সাক্ষী হয়ে আছে এক ভয়াবহ নৃশংসতার। 7 বছরের নিষ্পাপ শিশু রামিসা আক্তারকে ঘিরে যে বিভীষিকাময় তথ্য সামনে এসেছে তা শুধু একটি হত্যাকাণ্ডের বর্ণনা নয়, এটি মানবতার মুখে এক নির্মম চপেট আঘাত। আদালতে দেয়া ঘাতক সোহেল রানার জবানবন্দিতে উঠে এসেছে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা শুনলে শরীর শিউরে ওঠে। একজন বিকৃত মানসিকতার মানুষ কিভাবে একটি শিশুকে টার্গেট করলো আর সেই অপরাধ ঢাকতে তার স্ত্রী কিভাবে পাশে দাঁড়ালো, সেই কাহিনী এখন পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। পুলিশ বলছে ঘটনার দিন সকালে ছোট্ট রামিসাকে দেখেই ইয়াবাসক্ত সোহেলের মধ্যে জেগে ওঠে বিকৃত লালসা। একই ভবনের পাশাপাশি কক্ষে বসবাসের সুযোগকে ব্যবহার করে কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নেয় সে। এরপর বাথরুমে নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। ছোট্ট শিশুটি যখন বুঝতে পারে তার সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে, তখন সে বাবা মাকে সব বলে দেওয়ার কথা জানায়। আর ঠিক সেই মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়ে ঘাতক। নিজের অপরাধ ফাঁস হয়ে যাওয়ার ভয়ে সে সিদ্ধান্ত নেয় একটি নিষ্পাপ প্রাণকে চিরতরে থামিয়ে দেয়ার। শ্বাসরোধ করে হত্যা করা হয় 2য় শ্রেণীর সেই শিক্ষার্থীকে। যে বয়সে একটি শিশু ভয় পেলে মায়ের আঁচলে লুকায়, সেই বয়সেই রামিসাকে মুখোমুখি হতে হয়েছে মানুষের পশুত্বের সবচেয়ে অন্ধকার রূপের। এইটা বিচার চাই, আমি আর কিছু বিচার চাই না। আমার নাতিনে দেখেন এটা ছবি দেখে কাঁদতাছে। কিন্তু হত্যার পরও শেষ হয়নি সেই বর্বরতা, বরং সেখান থেকেই শুরু হয় আরও ভয়ঙ্কর এক অধ্যায়। জবানবন্দিতে উঠে এসেছে ঘটনার পর সব জানার পরও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তার স্বামীকে থামাননি, বরং লাশ গুম করার পরিকল্পনায় সরাসরি সহযোগিতা করেন। শিশুটির নিথর দেহ বিকৃত করা হয়, মাথা শরীর থেকে আলাদা করা হয় ধারালো অস্ত্র দিয়ে। শরীরের বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত করার কথাও জানিয়েছে পুলিশ। একটি 7 বছরের শিশুর দেহের ওপর এমন নিষ্ঠুরতা যেন কোনো অপরাধীর নয়, বরং মানবতা হারানো কিছু বিকৃত মানুষের প্রতিচ্ছবি। স্বামী স্ত্রীর এই নৃশংসতার কাহিনী শুনে অনেকেই বলছেন মানুষের ভেতরের অন্ধকার কতটা ভয়ঙ্কর হতে পারে। রামিসার ঘটনাই তার নির্মম প্রমাণ। আমি একটা চিৎকারও শুনছি, তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি। একটা জুতা ছিল আর একটা ছিল না। আর সবচেয়ে হৃদয় বিতরক দৃশ্য ছিল তখন যখন দরজার ওপাশে নিজের মেয়েকে খুঁজছিলেন তার মা। বারবার দরজায় কড়া নাড়ছিলেন তিনি, ডাকছিলেন সন্তানের নাম ধরে, অথচ ঘরের ভেতর তখন পড়েছিল তার ছোট্ট মেয়ের নিথর দেহ। পুলিশ বলছে সোহেল যাতে পালাতে পারে সেজন্য ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় দরজা বন্ধ রাখেন স্বপ্না। সেই ফাঁকে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় মূল অভিযুক্ত। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সেই দৃশ্য দেখেন। তা তাদের সারা জীবনের দুঃস্বপ্ন হয়ে থাকবে। মেঝেতে পড়েছিল শিশুটির মস্তকবিহীন দেহ, পাশে বিচ্ছিন্ন মাথা। মুহূর্তেই যেন একটি পরিবারের পৃথিবী ভেঙে ধুলোয় মিশে যায়। রামিসা হত্যাকাণ্ড কেবল একটি ফৌজদারি অপরাধ নয়, এটি সমাজের ভয়াবহ নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। মাদকাসক্তি, বিকৃত মানসিকতা এবং অপরাধ ঢাকতে পারিবারিক সহযোগিতা, সব মিলিয়ে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে আমাদের সামাজিক নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ নিয়ে। একটি শিশু যে হয়তো সেদিন স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, সে বুঝতেই পারেনি পরিচিত মুখের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর হিংস্রতা। আজ রামিসা নেই, কিন্তু তার এই মৃত্যু পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। মানুষের একটাই দাবি, এই নৃশংসতার বিচার যেন শুধু আদালতের রায়ে সীমাবদ্ধ না থাকে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে আর কোনো রামিসাকে এভাবে হারাতে না হয়, আর কোনো মা দরজার ওপাশে সন্তানের নিথর দেহ খুঁজে না পান। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।